দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় একই পরিবারের 4 বাংলাদেশি আহত হয়েছেন। 2 কন্যা সন্তান সহ এক দম্পতির গুরুতর আহতের খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। জানানো হয়, লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের জিপসি এলাকায় বাজার থেকে ফেরার পথে ওই বাংলাদেশি পরিবার ইসরায়েলি হামলার শিকার হন। এমন অবস্থায় প্রবাসীদের ঝুঁকিপূর্ণ এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। লেবাননের দক্ষিণের নাবাতিয়ে এলাকায় ফের আক্রান্ত বাংলাদেশি প্রবাসী। ইসরায়েলি ড্রোন হামলায় এবার একই পরিবারের 4 জন গুরুতর আহত হয়েছেন। গত 11ই মে এই নাবাতিয়ের জেবদিন এলাকায় ড্রোন হামলায় প্রাণ হারান 2 বাংলাদেশি। গতকাল নাবাতিয়ের জিপশিত এলাকায় মোটরসাইকেল করে বাজার শেষে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ মোমিন মিয়া ও জিনা আক্তার। তাদের সাথে ছিল 2 শিশুকন্যা। বাংলাদেশ দূতাবাস জানায়, স্বামী মোহাম্মদ মোমিন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শাহপুর গ্রামে। বাসস্থানের কাছাকাছি এলাকায় পৌঁছালে সেখানেই তাদের লক্ষ্যবস্তু করা হয়। মোটরসাইকেলের আরোহী পরিবারটির সবাই গুরুতর আঘাত পান। আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিকভাবে দক্ষিণ লেবাননের শেখ রাগেব হারবর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, জিনা আক্তার তার একটি পা হারিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি সহ আহতদের সবাইকে সাইদায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহতদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে চলমান উত্তপ্ত পরিস্থিতিতে দক্ষিণ লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের দূতাবাস প্রবাসীদের ঝুঁকিপূর্ণ এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়ে আসছে। কাজী শাহরিন, স্টার নিউজ।